আধার পোর্টালে মাই আধারে লগইন করলে এখন একটা মেসেজ দেখাচ্ছে, দেখবেন এখন নয় বেশ কয়েকদিন ধরেই দেখাচ্ছে, ইওর আধার নিডস ডকুমেন্ট আপডেট, কাইন্ডলি ক্লিক হেয়ার টু আপলোড ইওর প্রুফ অফ আইডেন্টিটি অ্যান্ড অর প্রুফ অফ অ্যাড্রেস ডকুমেন্ট। এবং এখানে একটা অপশনও আছে দেখবেন ডকুমেন্ট আপডেট। এখানে একটা ডেডলাইন দিয়ে দেওয়া হয়েছে 14/6/26। এটা এর আগে আরও কম ডেট ছিল, এটা আবার পরবর্তীকালে বাড়ানো হয়েছে। তো এই বিষয়ে আমাদের আজকের ভিডিও, এটা কিভাবে ডকুমেন্ট আপডেট করবেন সেটা আমরা লাইভ দেখাবো। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানো হবে। তো এইরকমভাবেই প্যান কার্ডে আধার কার্ড লিঙ্ক করার ক্ষেত্রে একটা ডেডলাইন দেওয়া হয়েছিল, ফ্রিতে করা হতো, সেটা পরবর্তীকালে 500 টাকা চার্জ করা হয় এবং আরও পরবর্তীকালে 1000 টাকা চার্জ করা হয়। তো এক্ষেত্রেও আপনার যে চার্জ হবে না পরবর্তীকালে, সেটার কোনো গ্যারেন্টি নাই। তাই আমরা এখন ফ্রি আছে সেহেতু আমরা নিজে বা যারা পারে তাদের কাছ থেকে দেখে আমরা এটা আপডেট করে নেব। তো কিভাবে করব? আধারে প্রথমে মাই আধারে লগইন করতে হবে। তো লগইন করার জন্য অনেকেই জানেন, যারা জানেন না তাদের জন্য বলে দিচ্ছি। যে কোনো ব্রাউজারে গিয়ে গুগলে টাইপ করবেন আধার এবং প্রথম যে সাইটটা পাবেন সেটাতে লগইন করবেন এইরকমভাবে। ওয়েলকাম ক্লিক করবেন, তারপর মাই আধারে মাউসটা নিয়ে যাবেন, কার্সারটা নিয়ে যাবেন এবং নিচেই দেখুন ডকুমেন্ট আপডেট বলে একটা অপশন দিয়ে দিয়েছে। এখানে ক্লিক করবেন, ক্লিক করলেই এরকম একটা অপশন পাবেন, আপলোড ডকুমেন্ট ইন সাপোর্ট অফ আইডেন্টিটি অ্যান্ড অ্যাড্রেস প্রুফ এবং আইডেন্টিটি প্রুফের জন্য ডকুমেন্টস আপডেট করতে বলা হচ্ছে 14/6/26 পর্যন্ত। এই সার্ভিসটা সম্পূর্ণরূপে ফ্রি আছে। আপনাকে কি সাবমিট করতে হবে? আপনার যদি রেশন কার্ড বা ভোটার আইডেন্টি কার্ড বা কোনো গভর্নমেন্ট আইডি, চাকরি করেন সেক্ষেত্রে কোনো আই কার্ড থাকে এবং এমন কোনো সার্টিফিকেট যেখানে অ্যাড্রেস এবং আপনার ফটো আইডেন্টিটি প্রুফ থাকে বা পাসপোর্ট থাকে, সেক্ষেত্রে আপনার এই যে কোনো একটা ডকুমেন্টস দিলেই হবে। এক্ষেত্রে আপনার যে কোনো একটা ডকুমেন্টস আপলোড করলে আপনার আইডেন্টিটি প্রুফ এবং অ্যাড্রেস প্রুফ উভয়ই প্রমাণ হবে। এবার যদি আপনার ক্ষেত্রে যদি আপনি প্যান কার্ড দিন, সেক্ষেত্রে আইডেন্টিটি প্রুফ হিসাবে প্যান কার্ডটা কাজ করবে, বা ড্রাইভিং লাইসেন্স, এগুলো আইডেন্টিটি প্রুফ হিসাবে কাজ করবে এবং আপনাকে অ্যাড্রেস প্রুফের জন্য আলাদাভাবে আপনার ইলেকট্রিক বিল বা ব্যাংক বা পোস্ট অফিসের পাসবই এগুলো আপলোড করে আপনাকে দুটো ডকুমেন্টস আপলোড করতে হবে। তো আমরা এক্ষেত্রে একটা ডকুমেন্টস আপলোড করেই দেখাবো, যেক্ষেত্রে আপনার রেশন কার্ড আপনার আপলোড করতে পারেন। রেশন কার্ড আপলোড করার সময় আপনি খেয়াল রাখবেন ই কার্ড ডাউনলোড করে দিবেন, অথবা আপনার যদি পাসপোর্ট থাকে সেটা সবচেয়ে ভালো হয়। পাসপোর্টে যেখানে অ্যাড্রেস আছে এবং ছবি আছে দুটোই স্ক্যান করে আপলোড করে দেবেন। তো চলুন এখানে ক্লিক টু সাবমিট এটা ক্লিক করবেন। এটা করার পর আপনাকে আধার নাম্বার টাইপ করতে বলা হবে এবং এখানে ক্যাপচা কোড দিয়ে লগ ইন উইথ ওটিপি প্রেস করলেই আপনার মোবাইলে 6 সংখ্যার একটা ওটিপি যাবে। ওটিপি টাইপ করে সাবমিট আপনি লগ ইন হয়ে যাবেন। আমরা এখানে লগ ইন করে রেখেছি অলরেডি। দেখুন এখানে দেখুন ডকুমেন্টস আপডেট, এই অপশনটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এখানে দেখুন কিছু আপনাকে ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে। এটা লাস্ট ডেটটাও এখানে মেনশন করা আছে। এরপরে নিচে দেখুন নেক্সট অপশন আছে, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আপনাকে, যেটা আগে আপনাকে বললাম, প্রুফ অফ অ্যাড্রেস এবং প্রুফ অফ আইডেন্টিটি হিসাবে দুটো ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে, সেই বিষয়ে এখানে বিস্তারিত জানানো হয়েছে। এরপর আমরা এটা নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করার পর আপনার ডিটেলস শো করবে, এখানে আপনার আইডেন্টিটি শো করবে, নাম, জন্ম তারিখ, অ্যাড্রেস, এগুলো সমস্ত কিছু শো করবে। নিচের দিকে চলে আসবো। নিচের দিকে দেখুন এখানে আই ভেরিফাই দ্যাট দ্য অ্যাবভ ডিটেলস আর কারেক্ট। যদি আপনার অ্যাড্রেস এখানে যেটা মেনশন করা আছে সেটা একদম যদি সঠিক হয়, অর্থাৎ আপনার যে ডকুমেন্টসটা আপলোড করবেন তার সাথে যদি ম্যাচ হয়, তাহলে আপনি কন্টিনিউ করতে পারেন। এখানে ডিটেলসটা বলে দেওয়া হয়েছে। এবং যদি আপনার এখানে অ্যাড্রেসটা ভুল থাকে তাহলে প্রথমে অ্যাড্রেসটা কারেকশন করবেন, তারপরে আমরা ডকুমেন্টস আপডেট করবেন। তো এই চেকবক্সে আমরা ক্লিক করব, যেহেতু আমাদের ডকুমেন্টসে ঠিকই আছে তার জন্য চেকবক্সে ক্লিক করে নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করার পর আপনাকে বলে দেওয়া হয়েছে এখানে আপনি যে ডকুমেন্টসটা আপলোড করবেন সেটা সাইজ 2 MB যেন বেশি না হয়, 2 MB মধ্যেই হয়, এবং যে ফাইল আপনি আপলোড করবেন সেটা জেপিজি বা পিএনজি বা পিডিএফ ফরম্যাটের হয়। নিচের দিকে চলে আসবো। নিচের দিকে চলে এলে দেখুন এখানে একটা ড্রপডাউন মেনু আছে, সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্টস। এটা আইডেন্টিটি প্রুফের জন্য বলা হচ্ছে। এক্ষেত্রে আপনি এই লিস্ট পেয়ে যাবেন, যেটা আপনি আপলোড করবেন সেটা এখানে আপনি, তখন একদম নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আপনি ভোটার আইডেন্টিটি কার্ড বা ভোটার এপিক যদি থাকে আপনার, সেটা আমরা এখানে আপলোড করব। তার জন্য এটা আমরা ভোটার আইডেন্টিটি কার্ডটা সিলেক্ট করে নিলাম, এখানে অ্যাকসেপ্ট করে নিলাম। কিভাবে ডকুমেন্টসটা আপলোড করতে হবে বা স্ক্যান করতে হবে তার ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে। যেটা স্ক্যান করবেন সেটা দেখে নেবেন আপনার ভোটার কার্ডটি সেখানে যেন নাম এবং ঠিকানা থাকে, অবশ্যই থাকে ভোটার কার্ডে, এবং যে ছবিটা দেয়া থাকবে সেটা যেন পরিষ্কার হয়।
তো এটা অ্যাকসেপ্ট করে নেক্সট করব। তো ভোটার আইডেন্টিটি কার্ড সিলেক্ট করে নিচে দেখুন একটা অপশান আছে সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্ট, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর কন্টিনিউ টু আপলোড এই অপশানে ক্লিক করব। ক্লিক করার পর আপনার ডকুমেন্টসটি যে ফোল্ডারে আছে সেখান থেকে আমরা সিলেক্ট করে নেব। তো এখানে দেখুন আপলোড হচ্ছে, এটা 100% হয়ে গেছে। এবার আমরা নিচের দিকে চলে আসব। নিচের দিকে দেখুন প্লিজ আপলোড প্রুফ অফ অ্যাড্রেস, এই ডকুমেন্ট সিলেক্ট করা বলা হয়েছে। এরপর আমরা নিচের দিকে চলে আসবো, প্লিজ আপলোড প্রুফ অফ অ্যাড্রেস পিওএ ড্রপডাউনে ক্লিক করব এবং আবার আমরা ভোটার আইডেন্টিটি কার্ড ভোটার আইডেন্টিটি কার্ড এটা সিলেক্ট করব, অ্যাকসেপ্ট করব, সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্টসে ক্লিক করব, কন্টিনিউ টু আপলোড করব এবং সেম ফাইল আবার আমরা আপলোড করে দেবো। দেখুন আপলোড হয়ে গেছে 100%। নিচের দিকে চলে আসবো। এখানে তখন একটা কনসেন্ট ফর্ম দেওয়া হয়েছে, এটা চেকবক্সে ক্লিক করব এবং নেক্সট করব। এখানে আপনাকে কনফার্ম করতে বলা হচ্ছে যে ডেমোগ্রাফিক ডিটেলস আপনার আধারে আছে সেটাই যেন ভোটার কার্ড বা যে আপলোডটা করছেন সেটা যেন ম্যাচ থাকে, এটার জন্য কনফার্ম করতে বলছে। আমি ওকে করব। দেখুন এটা 3টি ধাপ আছে, প্রথমে ভেরিফাই, তারপরে আপলোড এবং তারপরে সাবমিট, অর্থাৎ পেমেন্টের জন্য বলা হয়েছে। যেহেতু এটা ফ্রি, যেটা দেখুন এখানে মেনশন করে দেওয়া আছে দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14/6/2026। তো তার জন্য আমাদেরকে কোনো চার্জেস দিতে হচ্ছে না। এখানে এটা আমরা সাবমিট করে দেবো। ওকে করার সাথে সাথে দেখুন সাকসেসফুল হয়ে গেছে আমাদের ডকুমেন্টস আপলোড করার যেটা প্রসেস সেটা হয়ে গেছে। এখানে আপনি ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট যে অপশানটি আছে এটা ক্লিক করে আপনি অ্যাকনোলেজমেন্ট স্লিপটা ডাউনলোড করে রাখবেন, ভবিষ্যতে কাজে লাগতে পারে। তো এখানে দেখুন নিচে টাইমলাইন বলে দেওয়া হয়েছে, ইউজুয়ালি আপডেট রিকোয়েস্ট কমপ্লিট হতে 30 দিন টাইম লাগে, কিন্তু তার সত্ত্বেও যদি তার আগেও হয়ে যেতে পারে। এটা ড্যাশবোর্ডে চলে আসবো আমরা। দেখুন এখানে একটা অপশন দিয়ে দিয়েছে ডকুমেন্ট আপডেট, আমরা যে অ্যাপ্লিকেশনটা করলাম সেটা নিয়ে এখানে মেনশন করা হয়েছে। ড্রপডাউনে ক্লিক করলে এখানে দেখুন স্টেজগুলো দিয়ে দেওয়া হয়েছে। প্রথমে SRN নাম্বার, ক্রিয়েটেড অন, আজকের ডেট দিয়ে দেওয়া হয়েছে এবং এখানে একটা অপশন এনে সম্পূর্ণভাবে বিস্তারিত জানানো হয়েছে। দেখুন প্রথমে ড্রাফট স্টেজ আমরা কমপ্লিট করেছি, পেমেন্ট স্টেজ কমপ্লিট করেছি, ভেরিফিকেশান স্টেজ কমপ্লিট করেছি, ভ্যালিডেশন স্টেজ এটা পেন্ডিং হয়ে আছে এবং এরপরে আপনার কমপ্লিটেড হয়ে যাবে। তো এই যে নেক্সট দুটো অপশান আছে, এই দুটো সম্পূর্ণ আধার অথরিটি করে। এখানে তখন স্ট্যাটাসও দিয়ে দেওয়া হয়েছে, ইওর আধার এনরোলমেন্ট রিকোয়েস্ট ইজ আন্ডার প্রসেস, প্লিজ চেক এগেন আফটার এ ফিউ ডেজ। তো এই ধরনের তথ্যভিত্তিক ভিডিও পাওয়ার জন্য আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং যারা এখনও পর্যন্ত ডকুমেন্ট আপডেট করেনি আধারে তাদেরকে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করুন, তাতে তাদের অনেক উপকার হবে আশা করি। তো দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।